দর্শক আসসালামু আলাইকুম। যুদ্ধের দামামা চারিদিকে, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কোনো সময় বেঁধে যেতে পারে যুদ্ধ, এরকম নানা গুঞ্জন চারপাশ থেকে। ভারত থেকে এক কথা, তারপর পাকিস্তান থেকে এক কথা, এরকম নানান ঘটনার মধ্যে বর্তমানে আমরা অবস্থান করছি। যে কোনো মুহূর্তেই দুটি দেশের অবস্থা কী হবে সেটি বলা যাচ্ছে না। মূলত ঘটনা যেটি হলো যে কাশ্মীরে পেহেলগামে যে হামলা হয়েছে, সেই হামলা 26 জন মারা গেছে, যে একটা রিপোর্ট এসেছে 26 জন মারা গেছে। সে 26 জন মারার পর ভারত সরাসরি পাকিস্তানের উপর দোষারোপ করছেন এবং পাকিস্তান এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবং পাকিস্তান সরাসরি সেটাকে অস্বীকার করেছেন। এবং ভারত কিন্তু অনেকবার এই ধরনের যে যারা বিজেপি আছেন, বর্তমানে যারা ক্ষমতায় আছেন, তারা কিন্তু এই ধরনের ঘটনা বা এই ধরনের ঘটনা নিয়ে রাজনীতি করার বারবার চেষ্টা করেছেন। সেটা অনেক অনেক আগের থেকে ভারতে যারা কট্টর পন্থী যারা আছেন, তারা বিভিন্ন ইস্যু নিয়ে, বিশেষ করে ইসলামিক ইস্যুগুলো নিয়ে বারবারই তারা রাজনীতি করেছেন। এবং ভারত যেহেতু হিন্দুত্ববাদী দেশ এবং যাতে ভারতের সবচাইতে বড় মেজরিটি হিন্দু, তাদের সেন্টিমেন্টে মুসলিমদের দিয়ে আঘাত করে যারা এই ধরনের রাজনীতি করে, তারা কিন্তু এই ধরনের যে ওয়েপেনগুলো বারবার ব্যবহার করছে। বিশেষ করে ধর্মীয় ওয়েপেনগুলো ভারতে সবচাইতে বেশি ব্যবহার হচ্ছে। তো দর্শক, মূলত ঘটনা যেটা, সেটা হলো যে দুটি দেশই কিন্তু পারমাণবিক শক্তিশালী দেশ। দুটি দেশে পারমাণবিক অস্ত্র আছে এবং অস্ত্র মজুদ আছে। সংখ্যার দিক থেকে ভারত যথেষ্ট, জনসংখ্যার দিক থেকে অনেক বড়, আয়তনে বা সব দিক থেকে অনেক বড় ভারতের দেশ, এবং পাশাপাশি পাকিস্তানও অস্ত্র এবং অন্যান্য সব কিছু থেকে কিন্তু কম না। ইতিমধ্যে কিন্তু পাকিস্তানের পক্ষে কিন্তু চীন নৈতিক সমর্থন জানিয়েছে। তার পাশাপাশি তুরস্ক, শোনা যাচ্ছে যে তুরস্ক ইতিমধ্যে পাকিস্তানে অস্ত্র বা যে যুদ্ধের যে সরঞ্জাম সেগুলো পাকিস্তানকে দিয়েছেন। এবং চীন তো নৈতিক সমর্থন দিয়েছেন, চীন পাকিস্তানের পক্ষে আছেন। তো চীন যদি পাকিস্তানের পক্ষে থাকেন, আমার মনে হয় না রাশিয়া এবং চীনের যে সম্পর্ক, সেটা রাশিয়ার মধ্যে ইনভলভ হবে। তো এর পাশাপাশি দুটি দেশের মধ্যে যে অবস্থা, গতকালকে খবরে দেখলাম যে পাকিস্তান, তারা বলছে যে ভারত 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে অ্যাটাক করতে পারে। ভারত যদি পাকিস্তানের উপর অ্যাটাক করে, তা পাকিস্তান তার সর্বোচ্চ অস্ত্র যেটা, সেটা ব্যবহার করবে। এবং সর্বোচ্চ অস্ত্র যেটা, সেটা আমরা মানে বুঝতেই পারতেছি যে সেটা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। আর যদি পারমাণবিক অস্ত্র একবার ব্যবহার হয় বিশ্বে, তাহলে বিশ্বে কিন্তু একটা বিশাল বড় বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। এর পাশাপাশি কিন্তু আমরা ভারতের ইন্টারনালও অনেক সমস্যা দেখা যাচ্ছে। সেটা হলো যে পাঞ্জাবের যে নেতা ছিলেন, পাঞ্জাবের নেতা যিনি ছিলেন, তিনি কিন্তু ইতিমধ্যে পাকিস্তানের সাপোর্টে চলে গেছেন। পাশাপাশি মোদি সাহেব কিন্তু তার আর্মিকে কিন্তু ফুল ফ্রিডম দিয়ে দিয়েছেন, যে এর পেহেলগামের ঘটনার পরিপ্রেক্ষিতে আর্মিকে ফুল ফ্রিডম দিয়েছে, তোমরা যা ইচ্ছা তাই করতে পারো। তো মানে পরিস্থিতি এতটাই ভয়াবহ, এতটাই খারাপ অবস্থা যে কোনো সময় যুদ্ধ দেখতে পারে। এবং মানে ফুটন্ত আগুনের মধ্যে অবস্থান করতেছে দুটি দেশ। এমন অবস্থা যে কোনো সময় একটি দেশ আরেকটি দেশের উপর যদি অ্যাটাক করে, তাহলে কিন্তু যুদ্ধ শুরু হয়ে যাবে। তো এই পরিস্থিতিতে মানে আমরা পার্শ্ববর্তী দেশ হিসেবে আমরাও কিন্তু মোটা দাগে কিন্তু সাফার করব। আমরা যতই মানে দুটা দেশ হোক না কেন, দুটা দেশ যতই তারা নিজেরা করুক না কেন, আমরা কিন্তু পাশের যে আমরা যারা আছি, বাংলাদেশ, নেপাল, ভুটান, এই দেশগুলো কিন্তু আমরা যথেষ্ট সাফার করতে হবে। এবং এমন পরিস্থিতি হবে, যুদ্ধ কিন্তু এই দেশগুলোর মধ্যে ছড়িয়ে যাবে যদি একবার যুদ্ধ শুরু হয়ে যায়। এখন যে অবস্থা, এখন যে সিস্টেম, এই দেশগুলোর মধ্যে শুরু হয়ে যেতে পারে যুদ্ধ। তো আশা করব ঘটনাটা যাতে খুব দ্রুতই মীমাংসা হয়ে যায়। কিন্তু আসলে আশা করলে তো হবে না। তারা যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে ভারত এবং পাকিস্তানের মধ্যে, সেটা খুবই মারাত্মক পর্যায়ে চলে গেছে। এবং দুটি দেশ, একটি দেশ আরেকটি দেশকে ইতিমধ্যেই হুমকি, নানান কথাবার্তা চলতেছে। তো দর্শক, দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।